হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি একান্তে তোমাকে নিয়ে কী ভাবে, তোমাকে নিয়ে কি মিথ্যে বলেছে এবং সে আজ কোন কোন সমস্যায় রয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তাকে নিয়ে কী ভাবে, আর তাকে নিয়ে কি মিথ্যে বলেছে, আর কোন কোন সমস্যার মধ্যে আজকাল রয়েছে সে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো, কোন এনার্জিতে রয়েছো আজকের দিনে। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে আজকের দিনে। তুমি কেমন আছো, তোমার নিউ বিগিনিং, একটা কোনো সমস্যা, তার সমাধান আজকে কোনো না কোনো বিষয় নিয়ে খুব চাপে যেমন যাবে, সঙ্গে সঙ্গে রিলিজও হয়ে যাবে, এমন হতে পারে। বা আজকে তুমি দীর্ঘ সময় ধরে যদি কোনো সমস্যার সমাধান খুঁজছিলে, তার সমাধান তুমি পেয়ে যাবে। নতুন করে একটা শুরু হতে চলেছে তোমার লাইফে, কমিউনিকেশান আসতে চলেছে। আজকে সারা দিনের মধ্যে অনেকের তোমাদের ফোন মেসেজ হতে পারে, কি পজিটিভ কোনো খবর তুমি পেতে পারো, যার জন্য নতুন করে একটা কোনো শুরু তুমি দেখতে পাবে আজকে সারাদিনে। বা কিছু একটা মেসেজ তোমার জন্য থাকবে যেটা তোমাকে নতুন করে ভাবতে বাধ্য করাবে। এরকম কিন্তু আজকে নিউ বিগিনিং একটা, যেটা কিন্তু তোমাকে বেশ কিন্তু খুশি দিতে পারে আজকে সারাদিনের মধ্যে। একটা কমিউনিকেশান হতে পারে, হয়তো তোমার সম্পর্কের ক্ষেত্রে বা জীবনে কোনো না কোনো বিষয়ে একটা কমিউনিকেশান হবে, একটা সমাধান তুমি পাবে। কি নতুন করে কিছু একটা হবে, অতীতের কিছু বা দীর্ঘ কয়েকদিন ধরে যদি কোনো নেগেটিভ বিষয় তোমার হাবি ছিল, ওই বিষয়টা কিন্তু এন্ড হয়ে যাচ্ছে আজকের দিনে এবং তুমি বেশ কিন্তু স্ট্রং হয়ে যাবে। তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি প্রার্থনা করছো বা করেছো যে আমাকে মুক্ত করে দিন, তো হয়তো আজকের দিনে তোমার সেই বিষয়টা রিলিজ হয়ে যেতে পারে। তোমার মন মস্তিষ্কে অনেকটা ব্যালেন্স তোমাকে ফিল করাবে। এবার আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি আজকের দিনে কী এনার্জিতে রয়েছে। সে আজকে অপেক্ষা করছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ অন, ব্রেকআপ, এরকম কন্ডিশান। অফ অন তো কম সংখ্যক জনের রয়েছে, ব্রেকআপ এবং নো কন্ট্যাক্ট, সেপারেশান এরকম কন্ডিশানে এই ব্যক্তির জীবনে প্রচুর সমস্যা। এই মুহূর্তে একাধিক কোনো প্রবলেম এই ব্যক্তির আশপাশে রয়েছে। প্রচুর মানসিক প্রেসারে থাকার জন্য ডিপ্রেস ফিল করাচ্ছে। হয়তো মাথার কোনো সমস্যা হতেই পারে তোমার প্রিয় মানুষটি, বা একাধিক চিন্তা, আজকে হেভি এনার্জি তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে রয়েছে এবং অপেক্ষা করছে কিছু একটার জন্য। হয়তো অবস্থার বদল, কি নিজের লাইফে বদল, কিছু না কিছুর দিক দিয়ে ফ্রেন্ড একটা অপেক্ষায় রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আমি তোমার দিক দিয়ে একটা পজিটিভ, তার দিক দিয়ে কিন্তু খুব একটা পজিটিভ নয়। সে কিন্তু একটা লেভেলে রয়েছে, কিন্তু তোমার আজকে হঠাৎ করে কিছু মিরাকেল হতে পারে, হয়তো হঠাৎ করে কিছু বদল হতে পারে যেটা তোমাকে খুশি দিতে পারে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি একান্তে তোমাকে নিয়ে কী ভাবে। তার আগে আমি দেখব তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে একান্তে কী ভাবো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে একান্তে কী ভাবে। একান্তে তুমি কি ভাবো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। তুমি একান্তে এটাই ভাবো থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে, থার্ড পার্টি নিয়ে বিজি, তোমার কথা আর মনে করে না। সে ঘুরে বেড়াচ্ছে, কোথাও সুখে আছে, খুশিতে আছে, আনন্দে আছে, থার্ড পার্টি নিয়ে বিজি। আবার একবার মনে হয় যে থার্ড পার্টির কাছে থাকলেও একা, কারণ থার্ড পার্টির সঙ্গে খুব একটা, এই যে ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে তালমেল খাবে না, এরকম তোমার মনে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার এটাই মনে হয় যে এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে খুশিতে আছে, বিন্দাস রয়েছে, আনন্দে রয়েছে, এইরকম একান্তে তুমি ভাবতে থাকো। এবং তুমি এও ভাবো যে দ্বিতীয় নম্বর, এও ভাবো অর্থনৈতিক কোনো অভাব নেই, টাকা পয়সা প্রচুর ইনকাম করছে, সচ্ছল একটা লাইফ কাটাচ্ছে, কোনো চাপ নেই, টেনশান নেই, জীবনটা যেন একটা হারা ভরা খুব সুন্দর একটা লাইফ সে কাটাচ্ছে এই ব্যক্তি। ঈশ্বর আল্লাহ এই অন্যায়কারী, কি এই ধরনের স্বার্থপর একটা মানসিকতার মানুষকে ঈশ্বর আল্লাহও সাপোর্ট করে যাচ্ছে, তার জন্য এত খুশি আনন্দের মধ্যে সে নিজের লাইফকে কাটাচ্ছে।
এইরকম মনে হচ্ছে। তৃতীয় নম্বর তার জীবনে খুশিতেই ভরা, কোনো জায়গায় দুঃখেই আমি দেখতে পাচ্ছি না যে তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তেমনটাই ভাবো। তুমি এটাই ভেবে যাচ্ছে যে জীবনে একটা ভিক্টরি আছে, তার আশপাশে মানুষজন রয়েছে, তার জীবনে খুশি আনন্দের কোনো ঠিকানাই নেই, মানে এরকম একটা চলছে তার লাইফে, খুব সুন্দর লাইফ, হ্যাঁ না? সে থার্ড পার্টি নিয়ে রয়েছে, টাকা পয়সায় রয়েছে, খুশি আনন্দ রয়েছে, উপরওয়ালা যেন তাকেই সব কিছু দিয়েছে, তোমার বেলায় কিছু নেই। এইরকম তুমি কিন্তু একান্তে বসে বসে এই ব্যক্তিকে নিয়ে ভাবতে থাকো। আর একটা টাইমে তুমি এটাই ভাবো যে এই ব্যক্তি নাও থাকতে পারে, এরকম একা হয়ে গেছে, হয়তো থার্ড পার্টি তাকে পাত্তা দেয় না, এরকমও তোমার কিন্তু মনে হয়। কিন্তু একান্তে বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে পজিটিভই তুমি ভাবো, আর সেটা একটা নিরাশা হতাশা তৈরি করে, ফ্রাস্ট্রেট ফিল করায় তোমাকে এই জিনিসটা ভাবতে গেলে, একটা যেন ভেতরে যন্ত্রণা ফিল করায় এই জিনিসগুলো যখন তুমি ভাবতে থাকো একান্তে বসে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি একান্তে বসে কী ভাবে তোমাকে নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে একান্তে কী ভাবতে থাকে হবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তাকে নিয়ে কী ভাবতে থাকে, তোমাকে নিয়ে একান্তে কী ভাবে তোমার প্রিয় মানুষটি। ভাবে যে তুমি আজও তাকে ভালোবাসো, এটা খুব ভালো করে সে জানে যে তুমি তাকে খুব ভালোবেসেছিলে এবং আজও তুমি তাকে ভালোবাসো। এটা তার খুব ভালো করে সে রিয়েলাইজ করতে পারে বা খুব ভালো করে বুঝতে পারে, এবং সে জানে যে তুমি তাকে এক্সই দেখো, যে আলাদা হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, কিন্তু আজ তোমার মধ্যে সেই মানুষটার প্রতি প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, এটা কিন্তু সে খুব ভালো করে বোঝে। তোমাদের যে স্মৃতিগুলোকে একান্তে বসে ভাবনা চিন্তা করে এবং তোমাকে নিয়েও ভাবে যে সেই ব্যক্তি কতটা আপন করে নিয়েছিল, নিজের পরিবারের সদস্যের মতো করে নিয়েছিল। আজকে সেই ব্যক্তি এক্স তোমাকে নিয়ে পজিটিভই ভাবে। এবং দ্বিতীয় নম্বর, আজও মন মস্তিষ্কে তুমি রয়েছ, এই ব্যক্তি তোমাকে বের করতেই পারেনি। হ্যাঁ, এই ব্যক্তি বের করতেই পারেনি, তুমি রয়েছ, কারণ তুমি যে প্রেম ভালোবাসায় ব্যক্তিকে দিয়েছিলে কোনো দিন এই রকমটা কারোর কাছে সে ফিল করতে পারেনি। হয়তো অতীতে কোনো সম্পর্কে জুড়েছিল, কিংবা ফিউচারে বা তোমার সঙ্গে থেকে থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছে, সেখানেও পর্যন্ত এতটা প্রেম ভালোবাসা নেই বা পায়নি যতটা তোমার কাছে পেয়েছিল। সেই জন্যই তুমি মন মস্তিষ্কে না কিছু করেও বিরাজ হয়ে আছো যে এই ব্যক্তি এই যুগে সত্যিকারের সে ভালোবাসে, তার জন্যেই সে কিন্তু তোমাকে নিয়ে তার কিন্তু মন মস্তিষ্কে তুমি যথেষ্ট জায়গা জুড়ে রয়েছ। এবং সে এটাও ভাবছে তুমি টাকা পয়সা গেইন করেছো, অনেক জীবনটাকে পজিটিভ রেখেছো, কিন্তু মনের মধ্যে একটা অশান্তি তোমার ফিল করাবে, কারণ সে জানে তুমি ভালোবাসো, তোমাকে ধোকাধাড়ি দিয়ে চলে গেছে, তার জন্যই তুমি কষ্ট পাচ্ছ আজও, সেটা সে জানে। হ্যাঁ না ফ্রেন্ড, সেটা সে জানে। সে এই ধরনের বেশ পজিটিভ কিন্তু ভাবনা চিন্তা তোমাকে নিয়ে মনের মধ্যে, আর সেটা তার জন্য একটা অনুশোচনার মতো মনে হচ্ছে আজকের দিনে, যে তুমি কতটা গুরুত্ব দিয়েছিলে আর সে কোথায় গিয়ে হাজির করে দিয়েছে নিজেকে, মানে নিয়ে চলে গেছে নিজেকে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমাকে নিয়ে বেশ ভাবনা ভালো যে আজও তুমি মন মস্তিষ্কে রয়েছো তার, এবং সেও কিন্তু জানে তুমি তাকে রেখেছো মন মস্তিষ্কে, এবং পজিটিভ রয়েছো জীবনে, টাকা পয়সা নিয়ে পজিটিভ রয়েছো, ঠিক আছে, জীবন ব্যালেন্সে একটা চলছে, কিন্তু মনের মধ্যে শান্তিতে তুমি নেই, সেটাও সে ভাবে। আজকে তুমি যে এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিন্তু সঠিকই ভাবে যে তুমি সত্যিই ভালোবাসো খুব, মন মস্তিষ্কে আজও তোমার রয়েছে, আর সেই ব্যক্তিরও মন মস্তিষ্কে তুমি রয়েছো ফ্রেন্ড, এবং তোমাকে দেখছে যে তুমি লাইফে গ্রোথ করছো, পজিটিভ হয়েছো এবং জীবনে এগিয়ে যাচ্ছ অনেক, এরকম কিন্তু একান্তে ভাবছি। আমি দেখবো ফ্রেন্ড তোমাকে নিয়ে সে কি মিথ্যে বলেছে, তার আগে দেখবো তুমি কি মিথ্যে বলেছো তাকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কি মিথ্যে বলেছে। হয়তো জীবনে একটা সাকসেস তুমি চেয়েছিলে, যেভাবে সবাইকে নিয়ে মিলেমিশে, ওইটা তুমি কোনোদিনও সত্যি করে বলোনি, যে কতটা তুমি চাও, কতটা তুমি তার কাছে থাকতে চাও বা সেই মানুষটাকে রাখতে চাও, কতটা মাত্রায়, সেটা কোনোদিনও এই ব্যক্তিকে তুমি বোঝাতে পারোনি। দ্বিতীয় নম্বর,
পরিবারের সদস্য, হয়তো পারিবারিক কোনো ব্যাপার রয়েছে যেগুলো হয়তো সব কথা তুমি সত্যি বলোনি, বা পারিবারিক একটা অশান্তি ঝামেলা রয়েছে হয়তো যেগুলো তুমি সব কিছুই এই ব্যক্তিকে সত্য বলোনি, এড়িয়ে গেছো, এমনও হতে পারে। এবং হচ্ছে 3 নম্বর, যে তোমার লাইফে কতটা তুমি পেনফুল অবস্থায় রয়েছো এবং সে কতটা তুমি তোমার ঈশ্বর আল্লাহকে ভালোবাসো, এই বিষয়টাও কোনোদিন সত্যি বলোনি এই ব্যক্তিকে। এই 3টি দিকে, 1 হচ্ছে কতটা চাও, 2 হচ্ছে পরিবারগত দিক দিয়ে, 3 হচ্ছে তোমার স্পিরিচুয়াল রাস্তায় তোমার ঈশ্বর আল্লাহর প্রতি কতটা তোমার আস্থা, কতটা তুমি চাও, কি করো ইমোশনালিভাবে, তোমার স্পিরিচুয়ালি পথে তুমি কিভাবে কি করো, এইসব বিষয়গুলো তুমি বলো না। হয়তো এই মানুষটার ইন্টারেস্ট নেই, তার জন্যই হয়তো তুমি কোনোদিন সত্যি বলোনি, বা যতটা হয় ততটা কিছু বলো না তুমি। আমি দেখব সে তোমাকে কি মিথ্যে বলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে কি মিথ্যে বলেছে। সে স্বার্থর একটা, টাকা পয়সা কেরিয়ার কিছু রিলেটেড ফ্রেন্ড, স্বার্থ রিলেটেড, হয়তো তোমার কাছে টাকা নিয়ে কাকে দিয়েছে, কি হয়তো সে কতটা স্বার্থপর প্রকৃতির মানুষ, কি সে জব বিজনেসে কি করছে না করছে, হয়তো সঠিক তথ্য তোমাকে দিত না, স্বার্থ রিলেটেড কোনো বিষয়ে তোমাকে কিন্তু সত্য বলেনি। 2 নম্বর হচ্ছে কতজন মানুষের প্রতি ইমোশনালিভাবে জুড়ে ছিল এই ব্যক্তি, কতজন মানুষের সঙ্গে, মানে একাধিক মানুষের প্রতি, মানুষটা হয়তো প্রচুর মানুষের সঙ্গে ইনভলভ হয়ে থাকতে ভালোবাসে, বা হয় না একটা মানুষ থাকে গ্রুপ নিয়ে থাকতে ভালোবাসে, একাধিক মানুষের সঙ্গে মেলামেশা নিয়ে থাকতে ভালোবাসে, এই ব্যক্তি হতেই পারে ইমোশনালিভাবে না ফ্রেন্ড, অনেক মানুষের সঙ্গে জুড়েছিল যার সব কিছু তোমাকে বলেনি। এবং হচ্ছে সে আরেকজন থার্ড পার্টির হয়তো কাছে যদি বর্তমান থাকে, তাকে কতটা প্রায়োরিটি দিয়েছে এবং তোমার সঙ্গে যে একটা ব্যালেন্স জ্যাগেল করছিল, সে বিষয়টাও বলেনি। মানে পুরো বিষয়টাতে এখানে 2টো পয়েন্ট এসছে, রিলেশনশিপ হচ্ছে ইমোশনের উপরে, কত মানুষের সঙ্গে জুড়েছে, কোন কোন মানুষের সঙ্গে অ্যাটাচ হয়েছিল, কার সঙ্গে তোমাকে ব্যালেন্স করা হয়েছে বা জ্যাগেল করা হয়েছে, এ বিষয় এবং সঙ্গে স্বার্থ টাকা পয়সা রিলেটেড বিষয়ে কিন্তু তোমাকে সত্য বলেনি, মিথ্যে বলেছে। আমি দেখব আজ সে কোন কোন সমস্যায় রয়েছে, তার আগে আমি দেখব ফ্রেন্ড তুমি কোন কোন সমস্যায় রয়েছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কোন কোন সমস্যার মধ্যে রয়েছে, তারপর দেখব তার প্রিয় মানুষটি কোন কোন সমস্যায় রয়েছে। তুমি আজ কোন কোন সমস্যায় রয়েছো ফ্রেন্ড, তোমারটা জানা গেলে তোমার প্রিয় মানুষেরটা ভালো করে তুমি বুঝতে পারবে। তুমি কোন কোন সমস্যা রয়েছো। প্রথমত হচ্ছে মানসিক অশান্তি, ইমোশন ওভারফ্লো হচ্ছে কোনো মানুষের প্রতি, সেটা তুমি কন্ট্রোল করতে পারছো না, এবং ভেতরে যেন যন্ত্রণা, একটা হতাশা, উদাস, এই জিনিসটা একটা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে ফ্রেন্ড, এবং তোমার ঈশ্বর আল্লাহকে আহ্বান করে যাচ্ছ দিন রাত, মানসিক যন্ত্রণা একটা ভেতর থেকে আছে। এবং অবশ্যই থার্ড পার্টি কোনো রয়েছে, সেই একটা প্রবলেম, যে সম্পর্কে থার্ড পার্টি এন্ট্রির ফলে বা থার্ড পার্টি ইনভলভের জন্য সম্পর্কটা যে খুব খারাপ হয়ে গেছে, এই বিষয়টা তোমাকে কিন্তু আজকে সমস্যা, মানে তোমার মনে হয় যে থার্ড পার্টি একটা বড় মাপের আমার জীবনের সমস্যা, এরা না থাকলে সব ঠিক থাকতো, এরকম তোমার মনে হয়। তাহলে 1 হচ্ছে কি তোমার ভেতরকার ইমোশন, 2 হচ্ছে থার্ড পার্টি, 3 নম্বর হচ্ছে কি এই ব্যক্তিকে নিয়েই চাপে রয়েছে, এই ব্যক্তি যে কি করবে তার কোনো ঠিক নেই, এই ব্যক্তিকে নিয়ে সমস্যা। এই ব্যক্তি তোমার পরিবারের সদস্য, তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, এই মানুষটাকে প্রচুরভাবে চাও, আর এককালে তুমি প্রচুর প্রোভাইড করেছিলে, আজকে তোমার এক্স মনে হয় যে দূরত্ব বেড়ে গেছে, নো কন্ট্যাক্ট, সেপারেশন, তোমরা অনেকে হয়তো ডিভোর্সও নিয়েছো, কিন্তু মানুষটাকে কোনোভাবেই ভুলতে পারছো না, ছাড়তেও পারছো না। এবং তুমি সেটাই কিন্তু, যে এই 3টি সমস্যা তোমার আজকে কিন্তু প্রচুরভাবে সমস্যা তৈরি করেছে। 1 হচ্ছে কি তোমার ভেতরকার ইমোশনকে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারা, 3 নম্বর থার্ড পার্টি, মানে 2 নম্বর থার্ড পার্টি, 3 নম্বর হচ্ছে তোমার প্রিয় মানুষটি, এই 3টি বিষয় নিয়ে খুব চাপে রয়েছে। আদার্স ভাবনা চিন্তা হয়তো করো, কিন্তু এই 3টি পয়েন্ট তোমাকে অনেক বেশি কিন্তু চাপ তৈরি করায়। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজ কোন কোন সমস্যার মধ্যে রয়েছে। এক নম্বর হচ্ছে কি, প্রথমত হচ্ছে এই ব্যক্তি
যদি কোনো ব্যক্তিকে হয়তো ধোঁকাধারি করে দিয়েছিল, তার জন্য একটা গিল্টি, বা হচ্ছে এই ব্যক্তি অন্য কাউকে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক করেছিল, সেখানে একটা চোট পাচ্ছে। দেখে নিই কোন বিষয়টা। অবস্থার বদল এই গিল্টিতে আছে ফ্রেন্ড, মানসিক আঘাত। দেখলে ফ্রেন্ড, মানসিক আঘাত, এই ব্যক্তি গিল্টিতে রয়েছে, আঘাত দিয়েছে, তোমাকে দিয়েছিল এই ব্যক্তিকে কেউ দিয়েছে মানসিক আঘাতটা। মানে অবস্থার বদল মানে কি, তুমি যে জায়গাতে ছিলে এককালে, এই ব্যক্তি আজকে ওই জায়গাতে রয়েছে। তোমাকে যে ফেলানো হয়েছিল, আজকে কেউ তাকে ওই জায়গায় ফেলেছে। মানসিক আঘাত এই ব্যক্তি পেয়েছে, যেটা তোমার ক্ষেত্রে হয়েছিল, আজকে অবস্থার বদল হয়ে এই ব্যক্তি মানসিক আঘাতে রয়েছে। তার জন্য একটা ভেতরকার গিল্টি ফিল হচ্ছে যে আমি তো একজন কাউকে দিয়েছিলাম। তারও কেউ কিছু রিজেক্ট করছে, বারবার কেউ রিজেক্ট করছে, ধোকা দিচ্ছে, কি তার অকাত বোঝাচ্ছে, এরকম হতে পারে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর তার কেরিয়ারে কোনো চাপ চলে এসছে ফ্রেন্ড, সমস্যা কেরিয়ার রিলেটেড। প্রথমত তার ইমোশান, 2 নম্বর হচ্ছে কেরিয়ার, 3 নম্বর জীবনের সমস্যা। হয়তো কেরিয়ার বাদে, সম্পর্ক বাদে আরও হয়তো আদার্স কোনো বিষয়ে সমস্যা, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, রিলেটিভদের হতে পারে, কিছু না কিছু দিক দিয়ে, যেটা এই দুটো পয়েন্ট বাদে আদার্স দিক দিয়ে প্রচুর সমস্যা এই মুহূর্তে তাকে ঝেলতে হচ্ছে ফ্রেন্ড। তার মানে 3টি দিকে সমস্যা। এক হচ্ছে তার লাভ রিলেশনশিপ, যেটা তোমাকে যে কষ্টটা সে দিয়েছিল, আজ সেই সেম জিনিস রিটার্ন পাচ্ছে। 2 নম্বর হচ্ছে কেরিয়ার, 3 নম্বর হচ্ছে জীবনের অনেক সমস্যা, একাধিক ছোটোখাটো বিষয়ে সারাক্ষণ লেগেই আছে এই ব্যক্তির। আর হচ্ছে এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু তোমার প্রিয় মানুষটি আজকের দিনে রয়েছে। আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই যে ফিউচার নিয়ে চিন্তায় রয়েছো, এখান থেকে নিজেকে মুক্ত করো ফ্রেন্ড। নিজের জগৎ নিজে গড়ো, হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ রাখো এবং জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবো ফ্রেন্ড। তুমি বড্ড বেশি অতীতের দিকে তাকিয়ে আছো, ক্রেভিং এনার্জিতে রয়েছো, ফিউচার দেখতে পাচ্ছ না, প্রচুর হার্টব্রেক তোমাকে ফিল করাচ্ছে, কষ্ট তোমার হচ্ছে। এই জন্য ডেথের একটা হচ্ছে কার্ড এসছে ফ্রেন্ড, যে ডেথ মানে কি নেগেটিভ এনার্জি, হেভি নেগেটিভ এনার্জি তোমার মধ্যে রয়েছে। ডেথ মানে রিবাত হয়, তোমার হচ্ছে মুক্তি তুমি পেয়ে যাচ্ছ আজকের দিনে। হয়তো এমন কিছু মেসেজ তুমি পেতেও পারো যে চাপ থেকে একটা রিলিজ হয়ে যাবে, কিন্তু তুমি দুশ্চিন্তা রয়েছো ফিউচারে। হেলদি বাউন্ডারি তোমাকে সেট করতে বলা আছে। এই হার্টব্রেক থেকে নিজেকে মুক্ত করো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে বাস্তবটাকে বোঝার চেষ্টা করো ফ্রেন্ড। তো নিজের উপর ফোকাস সবথেকে বড় কথা তোমার, কারণ আজকের দিনে হয়তো তোমার জন্য কিছু একটা বদল আসবে। তুমি হয়তো ভাবছো তুমি অনেক কষ্টে আছো, তোমার প্রিয় মানুষটি ভালো রয়েছে, একদম নয় ফ্রেন্ড। আশা করি বুঝতে পারলে যে তুমি কোন এনার্জিতে, বা তুমি কি চাও, বা তুমি একান্তে কী ভাবো, কি মিথ্যে বলেছো, কি সমস্যা রয়েছো। তেমনি যদি মিলে যায় তো অবশ্যই তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষের সঙ্গে এই সব বিষয়গুলো কিন্তু হচ্ছে আজকের দিনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।